এবার আমাদের পিসিমণির আদরের ভাইপো সোনার সব দাদাগিরি শেষ হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন। ওই যে আদরের ভাইপো সোনার বাড়ির অবৈধ নির্মাণ যে কলকাতা পৌরসভা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে না, সেটা নিয়ে দুর্দান্ত আপডেট এসছে। আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বলছি, তবে তার আগে যারা ফলো করেননি করে নিন। চলো ভাই। তো পুরো ওই ঘটনাটা তো সবাই জানেনই যে অভিষেক ব্যানার্জির 17টা সম্পত্তির অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নোটিশ পাঠানো হয়েছিল। সেই নিয়ে মিডিয়া প্রশ্ন করলে অভিষেক ব্যানার্জি কীরকমভাবে রিপাবলিক বাংলার এলিনা ভট্টাচার্য নামের একজন দিদি রয়েছে, রিপোর্টার রয়েছে, তার প্রশ্ন করাই কীরকমভাবে খেপে গিয়েছিল সেটাও তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম না। যারা দেখেননি আরও একবার দেখে নিন। এক সেকেন্ড যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে গিয়ে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আসুন, আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। দেখলেন তো যে এলিনাদি কতটা সুন্দরভাবে ভদ্রতার সঙ্গে প্রশ্ন করেছে, আর অভিষেক ব্যানার্জি একেবারে খোসে না, একেবারে রেগে গিয়ে আপনি গিয়ে জিজ্ঞাসা করে আসুন, তারপরে আমার থেকে জবাব নেবেন। দেখুন, আমাদের বঙ্গে যতগুলো নিউজ চ্যানেল আছে না, তৃণমূল সব থেকে বেশি ভয় পায় কোন চ্যানেলকে দেখে জানেন? এই রিপাবলিক বাংলা এবং রিপাবলিক বাংলার রিপোর্টারদেরকে দেখে। কারণ এনাদের প্রশ্ন শুনলেই না এনাদের গায়ে কাটা ফোটে, কীভাবে দৌড়ে ফৌড়ে ওখান থেকে পালাবে সেই রাস্তা খোঁজে। তো যাই হোক, এবার আসি আসল ব্যাপারে। দেখুন, অভিষেক ব্যানার্জি ওই দিন যে অত বড় বড় ভাবসাব দেখালো না, যে কি না কি ব্যাপার, ওনার উপরে কি না কি অন্যায় অত্যাচার হচ্ছে, আজ কি খবর এসছে জানেন? যে অভিষেক ব্যানার্জি সে তার আইনজীবী মারফত নাকি 10 দিনের সময় চেয়েছে পৌরসভার কাছে। চিঠি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, আর সেই চিঠিতে 10 দিনের সময় চেয়েছে, যে আমাকে 10 দিনের সময় দেওয়া হোক। মানে এত তাড়াতাড়ি হাওয়া ফুস হয়ে গেল দাদা। আর দেখুন, অভিষেক ব্যানার্জি এই যে 10 দিনের সময় চেয়েছে না, যদি এটা না চাইতো না তাহলে কি হতো জানেন? পৌরসভা থেকে মাত্র 7 দিনের সময় দেওয়া হয়েছিল। 7 দিন পরে পৌরসভা যদি সঠিক জবাব না পায়, তাহলে পৌরসভা নিজে থেকে সেই অবৈধ নির্মাণ ভেঙে দেবে, এবং ভেঙে দেওয়ার পরে যে খরচা পৌরসভার হবে না, সেই খরচা পর্যন্ত যার সম্পত্তি ভাঙচুর হবে, মানে অবৈধ সম্পত্তি ভেঙে দেওয়া হবে, তাকে দিতে হবে। তো এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে অভিষেক ব্যানার্জি আসলে কতটা ভয় পেয়ে গিয়েছে, এবং সঙ্গে সঙ্গে আইনজীবী মারফতে নোটিশ পাঠিয়ে সময় চেয়ে নিয়েছে। বাকি তো আপনারা সবাই বুঝে গিয়েছেন যে কোথায় কীরকমের ডিজে বাজছে, আর তো বলার কোনো কিছু প্রয়োজন নাই। ডিজে বাজছে, আপনারা সবাই ডিজের তালে তালে নাচনা গানা বানা যা ইচ্ছা করুন।